হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম চায়ের বাগানে, স্পানি চায়ের বাগানে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটার মাঝে আপনি চা পাতা কীভাবে তৈরি হয় আপনারা দেখতে পারবেন। দেখেন, দুই চারপাশে আছে আমাদের সবুজ শ্যামল, আর চারপাশে আছে দেখেন সুন্দর চা গাছ। আর এই চা গাছের কুড়ি তুলে লেবাররা, শ্রমিকরা তারা ফ্যাক্টরিতে নিয়ে যায়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে তারা যে কুড়ি কুড়ি করে মেশিন দিয়ে করে তারা এখান থেকে চা পাতা তৈরি করে। তখন এর আগে গাছগুলা দেখেন দেখেন কত সুন্দর চতুর্দিকে চা পাতা উপরেতে গাছগুলা দেখতেছেন, এগুলা গাছ হইল যাতে চা পাতারে ছায়া দেয়া রাখে। আর ইরসলিং এটা রাস্তা দেখতেছেন, এটা অনেক টেকানের রাস্তা। আজকে আমরা দুই বন্ধু মিল্লা যাইতাছি স্পানি চায়ের ফ্যাক্টরিতে। আসলে এর আগে দেখেন কত সুন্দর রাস্তা, আর দুই পাশে আছে চায়ের বাগান। দেখেন এদিকে আবার সিএনজি চলাফেরা করে, আর রাস্তাটা একদম ভালো না, টেকানোর ভিতরে এটা খল 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 করে। বাংলাদেশের বিখ্যাত হইল স্পানি চা, মানে বাংলাদেশের চেয়ে, মানে বিশ্বের নয়, বাংলাদেশের সবচেয়ে চায়ের রাজা হইল স্পানি। দেখেন তার চার পাতাগুলো অনেক সুন্দর। এদিকে হয়তো শ্রমিকেরা পাতা কুড়িয়ে নিয়ে গেছে, আর অন্যদিকে পাতার কুড়ি ছাড়ছে। ওদিকে গেলে আরো সৌন্দর্য দেখা দিব। দেখেন সুন্দর আঁকা বাঁকা রাস্তা, আর পাহাড়ি পাহাড়ি ঢেউ। আসলে পাহাড়ি ঢেউগুলো অনেক সুন্দর লাগে, আর গ্রামের প্রকৃতি হাওয়া। আর তাদের ফ্যাক্টরিতে পড়ছে আউটসাইডে, মানে চা বাগান থেকে আবার ভিতরে ফ্যাক্টরির দিকে যাইতে হলে গ্রামের রাস্তা দিকে যাইতে লাগে। দেখেন এইদিকে রাস্তাটা, এটা হলো মির্জাপুরের রাস্তা। এই মির্জাপুরের রাস্তা থেকে আপনি শ্রীমঙ্গল যাইতে পারবেন, মিরপুর যাইতে পারবেন, বনবী যাইতে পারবেন, মৌলিবাজার যাইতে পারবেন, সব দিকে যেতে পারবেন। এটা হলো গ্রামের রাস্তা। সুদা চলে গেছে স্পানি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যাওয়ার পর আমরা নিয়ে এলাম চা পাতা, সাথে আর কিছু নাই আমাদের। আর পুরা রোদের মাঝে আমরা সাইকেল নিয়ে যাইতাছি, বাইসাইকেল নাই সাইকেল নিয়ে যাইতাছি। আর গরমটা বেশি, এত ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আকাশ একদম নীল। এই নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।